দেখতে চাইছো তুমি, দেখো মেয়ে দেখো, সমস্যা নাই। বিয়ে শাদী খাই না মিয়া, রোস্ট কবে থেকে রোস্ট খাই না। বিয়ে শাদীর মধ্যে কি খায় মানুষ? করোনা চলুক, আমরা ঘরে খাবো, বাড়িতে খাবো। যা খাইতে চাইবে আমি তাই খাবো, তো বিয়ের কথা বলি না না, সাজু অলওয়েজ ফিট ফাট। যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহীন সাংসারিক কিছু বিয়ে করছি নাকি? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটডন ব্লগস এন্ড দিস ইজ আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি আমার ফ্রেন্ড আবিদের বাসায়। সেখানে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা দাওয়াত আছে। সো সেখানে দাওয়াত খাবো, দেন ওদের গ্রামটা ঘুরবো, আশেপাশের গ্রামগুলো ঘুরবো। সো গাইস, আমাদের সাথে থাকুন এন্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমাদের যখন ভিডিও আসবে আপনারা দেখতে পারবেন। এন্ড গাইস, একটা লাইক দিয়ে রাখুন। প্রত্যেকটা ভিডিওতে যখন আপনারা লাইক দেন তখন আমরা ভিডিও করার আরো উৎসাহ পাই। সো গাইস, প্লিজ 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 জাস্ট একটা লাইক আর সাবস্ক্রাইব। ব্লগ হচ্ছে নাকি? এই যে রাবিদকে ঘুরিয়ে নিয়ে আসলাম। দাও দাও, হাই দাও, হাই দাও, হাই দাও। তো হিমেল, কি অবস্থা? এই যে আমি আর আদিল চলে আসলাম আমাদের গ্রামে, রাজাঘাটে, প্রাণের গ্রাম, ভালোবাসার গ্রাম। সো গাইস, আমরা সামনের দিকে যাচ্ছি। এটা একটা বালির মাঠ, এই পিছে আছে হিমেল। কি হিমেল, টুপি কি খুলবা না নাকি আজকে? থাক, শুক্রবার টুপিটা মাথায় থাক, ভালোই তো লাগতেছে। না, সেটা ঠিক আছে, ভালো লাগতেছে, ঠিক আছে। কিন্তু আমরা আজকে আসছি আবিরদের বাসায় দাওয়াত খাইতে। আবির প্রচুর কাজ করতেছে, নতুন খাট কিনছে, আলবি কালকে নতুন খাট কিনে দিল, সেগুলোর কাজ করতেছে ও। এখন আমরা সাইডে আসছি একটু বাগান দেখতে। আসতেছে, নাম হলো সাজুদা। সাজু দাদা, কি অবস্থা? দাদা অনেকদিন আচ্ছা, পরে কেমন দেখা হলো তুমি? তোমার সাথে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। তুমি তো খবর নাই, কিছু নাই। তুমি কি আমার ব্লগ টক দেখো ঠিক মতো? অবশ্যই, কি বলো? তাই নাকি? তুমি কি সাবস্ক্রাইব করছো দাদা? অবশ্যই দাদা। কি 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 কথা বললা তুমি? আমি তোমার ব্লগ না, বললাম আর কিছু করছো টরছো নাকি? তাহলে কি অবস্থা? আজকে তো তোমাদের গ্রামের দিকে আসলাম একটু কি ঘুরতে। খাবা সেটা বলো। না না, কি খাবো সেটা না। কি খাবা তুমি? অনেকদিন পর আসছো, যা খাইতে চাবা তাই। না, ঠিক আছে, খাবো, সেটা খাবো, কিন্তু আসলে ঘুরবো, একটু ঘোরার জায়গায় যেতে হবে। আছে নাকি আশেপাশে? তোমার জন্য মেয়ে দেখতে চাইছো তুমি, দেখো মেয়ে দেখো, সমস্যা নাই। বিয়ে শাদী খাই না মিয়া, রোস্ট কবে থেকে রোস্ট খাই না। বিয়ে শাদীর মধ্যে কি খায় মানুষ? করোনা চলুক, আমরা যা ঘরে খাইতে খাবো, চাইবে, বাড়িতে খাবো। যা খাইতে চাইবে আমি তাই খাবো, তো বিয়ের কথা বলি না না। না, বিয়ের সময় না, খাওয়ার না, মজা বিয়ের কথা আলাদা। বলি না, তাই? কিন্তু ওই যদি এমনি রোস্ট পোলাও খাও, ওই বিয়ে বিয়ের করছো বিয়ে না? বিয়ের মধ্যে খাওয়ার যে একটা ফিল, ওটা আসবো। না না না, সেটা তো আসবে না। আলবি, না না, সেটা তো আসবে না। হিমেল তো বিয়ে করছে, বিয়ে হ্যাঁ, করছে না? হ্যাঁ। ও বুঝতেছে না বিয়ের মজাটা কি। তা তো অবশ্যই। আমি বুঝতে চাই না। এই যে এ হচ্ছে আমাদের পাত্র, ইয়াংস্টার, খুবই হ্যাঁ। সুন্দর, আমার চাচা ভাতিজা, খুবই ভালো লোক। আসলে তার জন্য একটা মেয়ে দেখতে হবে, পরীর বাচ্চার মতো। না, আসলে সাজু সাজু তো রাজি রাজি হচ্ছে না। হচ্ছে না। সাজুর একটা বিয়ে দিতে পারলে আজকে আমরা দাওয়াত খেতে পারতাম। তুমি রাজি হয়ে যাও। আমি তো রাজি, আমি তো সবসময় রাজি, আমি তো সবসময় রাজি। খালি রাজি হইলেই হবে না। বিয়ে করার জন্য আমি অল টাইম রাজি। মেয়ে এখন খুঁজে সেটা পাচ্ছে না, না। মেয়ে খুঁজে পাচ্ছি না। ক্যামেরার ওই পাশে আমরা একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। না, এইভাবে দেখালে হবে না। দেখাও 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 দাদা, দেখো ওই পাশে কি আছে। আমাদের দেখাও দর্শক দেখাও, দেখতে একটু চায়। দেখতে চাই। দিতেছি তোমারে। দেখাও দেখাও, একটু দেখাও কে আছে, একটু দেখাও। সাজু দর্শক আসলে দেখতে চায় কে আসলে। দাদা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমরা যাবো কখন? তোমার কপালে কি হয়েছে দাদা? কপাল কি বেশি বোঝা যাচ্ছে? বেশি মানে পুরো লাল হয়ে গেছে, কাহিনী কি? অ্যালার্জি। অ্যালার্জি? ও এই দেশের রুট তো আমার শুট করে না, বুঝছ না? না, তুমি কোন দেশে? সৌদি আরবে না নাকি? না, দুবাই। দুবাই। So guys, আমরা একটু পরের দিকে ঘোরাঘুরি করব, আর ওরা এখানে আছে, আরেকজনের জন্য ওয়েট করতেছি, আবিরের জন্য ওয়েট করতেছি। ও আসলে আমরা ঘোরাঘুরি করব। সাজু অনেক সাজুগুজু করে আসছে। কেন সাজুগুজু করে আসছে আজকে আমরা জানি না। আজকে অনেক সুন্দর লাগতেছে। ভাই, আমি আমার এলাকা আমি নরমাল ভাবে আসছি ভাই। আর তুমি কই নরমাল? তুমি এত চশমা চোখে, বাহ! চশমা তো এইমাত্র নিলাম। আমার না ভাই, আমার একটা চশমাও নাই। আমরা সাজুকে ছাড়া, আমাদের প্রাণপ্রিয় সাজু, ও
ওকে ছাড়া কয়েকটা ব্লগ করেছি, খুবই দুঃখজনক, ভালো লাগে নাই। সাজুকে নিয়ে আজকে ব্লগ হবে, মজা হবে, চিল হবে, আপনারা দেখতে থাকুন। 4 নাম্বার ব্লকে আমার যাওয়ার কথা ছিল, আবির আমারে ফোন দিছিল। হ্যাঁ তো সরি বন্ধু, আমি যাইতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমি তোমার 1 নাম্বার ব্লগ দেখছি, ওই তোমার আগুন নিয়ে খেলা, ওইটা দেখছি। আগুন নিয়ে খেলা। আচ্ছা, আপনি দ্বিতীয় ব্লগটা ছিল কি? তীব্র নিন্দা হিমেল। হ্যাঁ, তীব্র নিন্দা হিমেল। আর ওই যে তীব্র নিন্দা রায়হানের সাথে- জানালো হিমেল। হ্যাঁ, রায়হানের সাথে একটা ব্লগ করছো, আমি সেটাও দেখছি। সাজু অলওয়েজ ফিট ফাট। হ্যাঁ always যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে শুনি। এই ভালো কথা, শাহজাহান ভাই- আমাদের শাহজাহান ভাই কিন্তু মানে সেই লুকটা হইছে। এফবিতে একটা না, বন্ধু, pic এটা দিছে, বেশি edit করে দিছে, লাল হয়ে গেছে। সেই লুক দিছে। Guys, আমরা এখন একটু গ্রামের ওই সাইড গুলো ঘুরে দেখবো। আর যেহেতু সাজু এলাকা, তো সাজু কই দাদা? হ্যাঁ দাদা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা আমাদের এলাকায় নতুন একটা রাস্তা হইছে দাদা, ঠিক আছে? হ্যাঁ। মানে পুরা ক্ষেতের উপর দিয়ে বিশাল এক রাস্তা। বলো। এখন আমরা ওইখানে যাব দাদা। এন্ডারাসদের বাড়া দিকে হিন্দাইছে নাচনা করছে, এরা কিন্তু ভিডিও নিতে পারতেছে ড্রোনে। আমরা এখন চলে এসেছি রাজাঘাটের একটা সুন্দর জায়গা। গ্রামের সাইডে দেখেন, এগুলো হলো সব ধান ক্ষেত, কৃষি ক্ষেত সব এখানে। তো আমরা এখানে চলে এসেছি, এইখানে মোটামুটি একটুক্ষণ ঘুরবো, দেন এখান থেকে আমরা চলে যাবো আবার সিঙ্গের ব্রিজে। আমাদের সাথে থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। রে সাজুর যে লুক আহে মা রে, আজকে আমারে পাইছো। এই লোকে যদি মেয়ে দেখবার যাই, মেয়ে তো হাইদে মে নগদ রাজি। আচ্ছা, বুঝলাম না, আমি হিমেল আমার বারবার এক কথাই বলতেছে। বিয়ে আসো তাই না? কি হইছে কত সাজুর? সাজু বিয়ে করবো এই বছরেই। সাজু বিয়ে করতে চায় না, হ্যাঁ। আর আমাদের খানা পিনাও তো বন্ধ হয়ে গেল, কি করার আর। ওই মেয়েরই খায় মানছে, এটি যখন দেখে তখন বাদ দিয়েছে তো মানে যেটি খায়। পাইলারে কিন্তু এই কথা কওয়া বন্ধ করছি। কিসের খায়? কোনো খায় না, বলো এগুলো চাহিদা বেশি। সাংসারিক কিছু না কাজ। না, কিসের সঙ্গে বিয়ে করছি নাকি? ও সাজু, তুমি কি চাও? তোমার হাত থেকে উড়ুক ড্রোনটা। তুমি তো এক সময় হাতে বোম ফুটাইতা, সেই দিনের কথা কি ভুলে গেছো? হ্যাঁ, আগে বম ফুটাইতে, এখন সে ড্রোন উড়াইবে। ত্রাণ তুন দিবে, এখন সবাই ধরে না, সবাই মিলে ধর একটু একটু। তাহলে এই যে এমনি ধর তুই এই যে এখন তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে সাজু, তোমার না খাওয়ানোর কথা? হ্যাঁ খাবা। তো খাও, কি খাওয়া? আইসক্রিম খাবা? আইসক্রিম খাবি তোরা? তাহলে কি খাবা? যে নোট আছে ওর 3 দিন এই নোট কামাই। হ্যাঁ, তাদের কাছে যে নোট আছে ওর বাড়িতে আছে নি, কাগজ আছে। সেটাও একটা ব্যাপার। এখন কি খাবি? সাজু খাবে। দেখি আমরা সামনে যাই, কি পাই। Guys, এখন সাজু আমাদের আইসক্রিম বিক্রি করে দেখাবে, সে কিভাবে আইসক্রিম বিক্রি করে দেখেন। আইসক্রিম ওয়ালা রাখ দাও, কাস্টমার বিক্রি করে দেবো না। এই ভাই দেখি ব্যবসা করবো। ওটা দিয়ে হলে 5 টাকা। 5 টাকা। তাই না, তুমি কিনতেছো কে? ইয়ের কাছে বিক্রি করবি, কাস্টমারের কাছে বিক্রি করবো। ভাই আহেন ভাই, একটা আইসক্রিম নিয়ে যান ভাই। আহেন, আসেন। ঠান্ডা মানে যাই হাই রে সাজু, একটা আইসক্রিম বিক্রি করতে হলো না। হ্যাঁ, মাথা লাও দাদা, এই লো কি কিছু দেয় না, খালি কি? আচ্ছা, তুমি কি বেচছো সাজু আইসক্রিম বিক্রি করতে? পারলাম না তো। হ্যাঁ, আইসক্রিম খাওয়াইলা? হ্যাঁ, আইসক্রিম। এখন তুমি তো পারলা না। এমনি বলতে হয়। এই দেখো, নারকেল আইসক্রিম, আইসক্রিম, এই আইসক্রিম, নারকেলের আইসক্রিম, নারকেলি
কাস্টমার কো কাস্টমার আসতেছে তো, ওই যে ওদিকে অভাব না কাস্টমার। ডাক দাও কাস্টমার এই কাস্টমার এদিকে আসেন, আইসক্রিম। ওই যাবো কই সেটা আমরা বল। এখন যাব সিঙ্গের ব্রিজে। সিঙ্গার ব্রিজে এখানে যাবো ব্রিজটা মানে অনেক মানুষজন যায় এখানে। আমরা এখানে, হ্যাঁ, সুন্দর সিঙ্গার লাগে, ব্রিজে ভালো লাগে এখানে। একটা পর্যটন কেন্দ্র, আমরা সেখানে যাব। আর এখানে তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষার নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে। সো গাইজ আমরা এখন চলে এসেছি, এটা হলো সিঙ্গার ব্রিজ। আর সিঙ্গার ব্রিজটা অসাম একটা জায়গা, আসলে না আসলে বোঝাই যায় না। আজকে আমি এরকম শুক্রবারে ফার্স্ট টাইম আসছি, আসার পর যা দেখলাম আসলে এটা নিজের চোখে না দেখলে আসলে আপনারা বিশ্বাসই করতে পারেন না। অস্থির জোস একটা জায়গা। সো গ্যাস সিঙ্গার ব্রিজের পাশে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, আর আমরা এখন সেই রেস্টুরেন্টের সামনে আছি। রেস্টুরেন্টের নাম হলো খান ফুড। এটার প্লেসটা আসলে জোস, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা আসবেন, এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে জোস একটা প্লেস। আর আমাদের সাথে এখানকার যে ওনার আছে তার সাথে আমরা পরিচয় করে দেবো। ভাই হলো এখানকার ওনার। ভাই আপনার নামটা একটু যদি বলেন। আমি ফয়সাল খান, মেন উদ্যোক্তা হচ্ছে আমি। যে পড়াশোনার পাশাপাশি আমি এই উদ্যোগটা নিয়েছি আর কি। যেহেতু আমাদের এদিকে একটা পর্যটক এরিয়ার মতো হয়ে গেছে, অনেক মানুষ আসে কিন্তু ভালো পরিবেশ নেই আসলে, অ্যাকচুয়ালি পরিবেশ নেই, সেই উদ্যোগ থেকে আসলে আমি এই উদ্যোগটা নিয়েছি একটা রেস্টুরেন্টের। তো ইনশাল্লাহ আমাদের আশা আছে আমরা আরও ব্রাঞ্চ খুলবো, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন যাতে আমরা আরও আমাদের কিছু ব্রাঞ্চ আমরা খুলতে পারি। সেই কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য সবাই, ঠিক আছে। আপনারা সবাই আসেন, আপনারা অনেকে জানেন না এখানে রেস্টুরেন্টে হয়েছে, অনেক সুন্দর পরিবেশ আমরা দিতে যাচ্ছি, আবার ভালো সার্ভিস দিতে যাচ্ছি। আমাদের ফুড কোয়ালিটি সম্পর্কে অবগত আছে সবাই মোটামুটি। ইনশাল্লাহ আপনারা আসবেন, আসার পর ইনশাল্লাহ নিজেরাই যাচাই করে যান যে আমাদের কোয়ালিটি সম্পর্কে, ঠিক আছে। এর জন্য সবাই ইনশাল্লাহ আসবেন। এ হচ্ছে গদি, গদি মানে পুরান ঢাকার ঐতিহ্য। সো গাইস এইটা ছাদ আছে, ছাদে একটা সুন্দর প্লেস আছে, এখানে বসে আমরা এখন কফি খাবো। তো হিমেল লেটস গো, আসো। ছাদে বসে আমরা এই পুরো ভিউটা দেখবো আপনাদের। তো guys, এখানে হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী গদি। এই ওরা গদিতে বসে বসছে। ইমেল বললাম এটা এই দেখ কি হলো রেস্টুরেন্টটা কেমন লাগলো তোর কাছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর, একদম টপে বসে আছি পুরান ঢাকার স্টাইলে, একদম গদিতে বসে আছি। সামনে একটা ছোট্ট টেবিল, তারপর সাইডের রোড, গাড়ি যাচ্ছে, ভালোই লাগতেছে মোটামুটি, অনেক সুন্দর রেস্টুরেন্টটা। আপনারা আসবেন, আপনারা সবাই আসবেন এখানে, লাঞ্চ করবেন, ডিনার করবেন, তবে এই তো আর কি।
বল আমার কি? বাক স্বাধীনতাকে তুমি হরণ করতে পারো না। আমার দিকে তোমার দাও, বাক একবার কবে ক্যামেরা অন হইব, কবে আমি কথা বলবো? বাদ দাও, চলো এখন থেকে। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে ও ফটো বুথ ফিমেল। আরে ফটো সেশন না করে বলো কিছু। আসলাম এখানে, ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে, খুশি? অনেক খুশি। তোমায় দেখেতে মনে চায় আমার প্রাণ ধরি লাস্ট কথা বলতে আপনারা সবাই আসেন, আমাদের প্লেসটা দেখেন ঘুরে, ইনশাল্লাহ সবার ভালো লাগবে আশা করি। আর আমাদের ফুড কোয়ালিটি ইনশাল্লাহ ভালো, আপনাদের দোয়া আরও ভালো কিছু আশা করছি ইনশাল্লাহ। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সো গ্যাস রেস্টুরেন্ট এখন দেখলাম, এখন আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে 22টার দিকে। এখন চলে যাবো বাসার দিকে। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই, টাটা।